अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तो बंधुरा आजकेर कुरानुल कारिमेर मध्य एमन एकटी सूरा निये आलोचना करब जे सूरार आलोचना करे शेष करा जाबे ना। এই সূরাটার অনেক মর্যাদা আছে, অনেক সূরা অনেক মর্যাদা আছেই। সবথেকে বেশি সূরা ইয়াসিনের মধ্যে, আর সূরা ছোট সূরার মধ্যে সূরা ইখলাস। কিন্তু সূরা রহমান, এই সূরা আর রহমানটাকে কোরআনের তাজ বলা আছে, মাথার টুপি। আমাদের যেমন মাথায় টুপি, কোরআনের তাজ হলো সূরা আর রহমান। এই সূরা আর রহমান পাঠ করলে কি উপকারিতা হয়, ইতিপূর্বে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো তাতে আরও অন্যান্য ফজিলাত আলোচনা করেছি। আজকের আরও কিছু কিছু অন্য ফজিলাত নিয়ে আলোচনা করব। সূরা আর রহমানের মধ্যে একটি আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা যদি ফজর নামাজ পড়ার পরে সূর্য যখন উদিত হবে, ঠিক সূর্যের দিকে তাকিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে পড়তে হবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আঙ্গুলিটা, সাদত আঙ্গুলিটা এরকম সোজা করে আঙ্গুলিটা হেলা 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 এরকমভাবে নাড়া দিতে হবে, হেলান দিতে হবে। তাহলে এর একটা বিরাট উপকারিতা পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। তো চলুন বন্ধুরা, কোনো সূরা, কোনো লোক এই সূরা রহমান 11 বার পাঠ করলে তার মনের সর্বপ্রকার আরজু পূরণ হয়। 11 বার। মনে অনেক আরজু থাকে অনেকের, সেই আরজুকে পূরণ করার জন্য নিয়ত করে 11 বার পাঠ করবেন সূরা রহমান। ইনশাআল্লাহ আপনার আরজু দেখবেন পূরণ হয়ে যাবে। কোনো লোকের পিলাহা রোগ আছে, এই সূরা লিখে ধৌত করে পান করলে তার পিলাহা যাবতীয় রোগ হইতে সে মুক্তি লাভ করবে। পিলের ব্যথা হয় অনেকের, পেটের মধ্যে ব্যথা হয়, অসম্ভব, ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে কোনো কিছুইতেই আরোগ্য হয় না। এই সূরা রহমানটা সম্পূর্ণ লিখে জাফরান কালি দিয়ে লিখবেন, গোলাপ পানি দিলে আরও উত্তম, দিয়ে লিখে একটা পানির মধ্যে ভিজিয়ে ওই পানিটা বিসমিল্লাহ সহকারে দিনে 3 বার পান করবেন। একটু ভিজে হাত নিয়ে পেটে বুলাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার 1 সপ্তাহের মধ্যে রোগ আরোগ্য হয়ে যাবে। 3 নম্বর হলো এই সূরা লিখে ধৌত করে পান করে এই পানি ঘরে বা দেওয়ালে ছিটিয়ে দিলে সর্বপ্রকার কষ্টদায়ক জীব জন্তু পালিয়ে যায়। অনেকের ঘরে দেখবেন সর্বসময় সাপ উপদ্রব করে থাকে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা খেয়াল রাখবেন, রাত্রে বাড়িতে সাপ দেখলে মারবেন না, তবে মারার আগে একটি কাজ করবেন, বলবেন যে জিন হও যদি আল্লাহর হস্তে তুমি চলে যাও, আর যদি সাপ হও তো রয়ে যাও। 3 বার বলার পরে যদি চলে যায় জানবেন ওটা জিন, আর যদি না যায় জানবেন ওটা হিংস্র ক্ষতিকারক জিনিস, বিষধর সাপ, মানুষকে কামড়াতে পারে, তখন ওটাকে মেরে দেবেন, তার আগে মারবেন না। তো এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সূরা রহমান লিখে পানি দ্বারা ধৌত করে ঘরের মধ্যে ভালো করে ছিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ দেখবেন কোনো বিষাক্ত পোকা মাকড় সাপ জন্তুর আপনার ঘরে আর আসবে না, উপদ্রব করবে না। এবং এর আরেকটি তাড়াবার পদ্ধতি আছে, সেটা হলো 7 সালাম। 4টি ঢিল নিয়ে প্রত্যেকটার মধ্যে 7 বার করে ওই 7 সালাম পড়ে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে যখন 4 7 28 বার, 28 বার যখন পড়া হয়ে যাবে, প্রথম দিন যখন ঘরে 3 কোণে রাখবেন, 1 কোণে ফাঁক রেখে দেবেন। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যদি ভিতরে পোকামাকড় থেকে থাকে 4টে দিলে আটকে যাবে। এই জন্য 3 কোণে দিলে 1 কোণ ফাঁকা রাখলে আল্লাহর ইচ্ছায় 7 সালামের ওসিলায় ও ঠিকরে বার হয়ে যাবে। বার হয়ে যাওয়ার পরে 24 ঘন্টার পরে
চতুর্থ নাম্বার ওই স্থানে চতুর্থ কোণে ওটা দিয়ে রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আর কোনোদিন আপনার সাপ পোকামাকড় উপদ্রব করবে না। 4 নম্বর, এর নকশা লিখে তাবিজ বানিয়ে গলায় দিলে তার কোনো হাজত থাকলে তা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমরা সূরা রহমানের ফজিলাত শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে সূরা আমল করার তৌফিক নাত করুন, আল্লাহুম্মা আমিন।